গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 18th নভেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। আমি হোয়াটসঅ্যাপে তোমাদের অনেক মেসেজ পেয়েছি, আর যারা যারা মেসেজ করোনি আশা করি তোমাদের সবার ভালো হয়েছে। তো দেখো, ক্লার্কশিপের আমাদের মোটামুটি প্রিলিমিনারির পার্টটা মিটেছে। আপাতত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনটিপিসিকে ফোকাস করতে হবে। সামনে আমাদের এনটিপিসি রয়েছে, ডাব্লিউবিসিএস তোমাদের এখনও ঘোষণা করেনি। আর ডাব্লিউবিপিকেপিও মোটামুটি হয়তো ডিসেম্বর জানুয়ারি এটাকে আমরা ধরে এগোবো। তো দেখো, তোমাদের এসএসসি, এমটিএস, সিএইচএসএল বা সামনে আরপিএফ এক্সাম যাদের যাদের রয়েছে, বা ডাব্লিউবিপি ডাব্লিউবিসিএস যারা যারা করছো, তারা এই জিকেজিএস এর পিওইকিউ বেসড ক্লাসটা তোমরা ফলো করো। তোমাদের ইন জেনারেল একটা জিকেজিএস এর ক্লাস 10টা 30 থেকে এটা হবে, আর বাদ বাকি শুধুমাত্র আরআরবি এনটিপিসি ফোকাসড ক্লাস তোমাদের কিন্তু 7টা থেকে হবে। এটা হচ্ছে আমাদের নতুন দুটো 10টা 30 আর 7টার ক্লাসের শিডিউল। বাদ বাকি 6টার সময় যেরকম ডাব্লিউবিপি ফোকাসড ক্লাস চলছিল কে স্টাডিতে, সেটা চলবে। আর ইংলিশ তোমাদের কে স্টাডিতে তো চলছেই। ডাব্লিউবিপি কেপির যারা যারা রয়েছে ক্যান্ডিডেট, তারা অবশ্যই এগুলোকে ফলো করো। আর ম্যাথের যে ক্লাসগুলো এখন বর্তমানে তোমাদের হবে 9:45 থেকে, এটাও পুরোপুরি এনটিপিসি স্পেশাল হবে। তো এটা 9:45 থেকে হবে, সোম থেকে শুক্র যেরকম ছিল সেরকমই হচ্ছে। শুধুমাত্র এই সোমবারটা তোমাদের অঙ্কের ক্লাসটা অফ থাকছে, বাদ বাকি প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্র ক্লাস তোমাদের থাকবে। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম হয়তো সেরকম হচ্ছেই। তো এগুলো ছাড়াও তোমাদের যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, চ্যাপ্টার টপিক, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সেগুলো তোমাদের অবশ্যই 10টা 30-এর ক্লাসে প্রোভাইড করে দেবো। আর টেলিগ্রামে সবাই একটু যুক্ত হয়ে যাও। ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও তোমরা টেলিগ্রাম থেকে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাবে, যাতে করে তোমরা প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে পারো। অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও, কেমন? চলো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে, কোন রাজ্যে সরকার প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু করেছে? ডাবল ডেকার ইলেকট্রিক বাস প্রথম চালু করেছে কোথায়? উত্তরপ্রদেশে, ইউপিতে। যোগী আদিত্যনাথ, আমরা জানি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, নিয়ে এই ডাবল ডেকার ইলেকট্রিক বাসটা লখনৌয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আকাঙ্ক্ষা হাট অনুষ্ঠানে চালু করেছেন। বাদ বাকি এগুলো রিলেটেড সেরকম ব্যাকগ্রাউন্ড কিছু করার দরকার নেই, তবু একটু দেখে রাখো জাস্ট ফর নলেজ। বাসটির লক্ষ্য যানজট কমানো, শহুরে এলাকায় পরিবেশ সংরক্ষণের প্রচার করা। ডাবল ডেকার ইলেকট্রিক বাস পরিষেবার জন্য ঘোষণা করা মহিলা যাত্রীদের জন্য টিকিটের উপর 50% ছাড়ও দেওয়া হয়েছে। প্রত্যেক শনিবার সকালে হেরিটেজ রুটে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের ঘোষণাও মুখ্যমন্ত্রী করেছেন। আর হিন্দুজা গ্রুপ রাজ্যে একটা বৈদ্যুতিক গাড়ির প্ল্যান স্থাপন করেছে। এখানেই এই ধরনের মানে গাড়িগুলোর উৎপাদন শুরু হবে খুব শীঘ্র। এবার দেখো, তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে দিই, অক্টোবর এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো তোমাদের যা যা প্রত্যেক সকালবেলা প্রত্যেকদিন সকালে আলোচনা করা হয় 6টার ক্লাসে, সেগুলো একটা পিডিএফে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার হিসাবে এবং তার সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো বা রিকোয়ার্ড যেসব টেবিলগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রোভাইড করে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে। যেরকম অক্টোবর পর্যন্ত তোমরা এখন ইবুক থেকে কালেক্ট করতে পারবে, এবং এটা আমাদের অফিসিয়াল অ্যাপে রয়েছে। অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, অথবা একটু গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, কেমন? এছাড়াও আরও অনেক ইউজফুল পিডিএফ তোমরা এই ইবুক সেকশন থেকে পেয়ে যাবে। বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রি প্র্যাকটিস করার জন্য তোমাদের ব্যবস্থা করে দেওয়া আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা গিয়ে ফ্রি উইকলি টেস্ট সেকশন চেক করলেই ওখান থেকে দেখতে পাবে। আর জিকে ব্যাংক, স্ট্যাটিক জিকে, এগুলো তোমাদের ইন জেনারেল সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, তোমরা গিয়ে অবশ্যই ওগুলো প্র্যাকটিস করো। বাদ বাকি পেড কোর্স আমাদের রয়েছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, যেখানে তোমাদের এনসিআরটি সিলেবাস ফলো করে, পিওয়াইকিউজ ফলো করে ইন ডিটেলস ডেপথে ক্লাস এখানে চলছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ। আর এসএসসি ফাউন্ডেশনও তাই, প্রাপ্তি ব্যাচ। এগুলোতে জয়েন করতে চাইলে অথবা আলাদাভাবে ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান বা জেনারেল স্টাডিজের ব্যাচে জয়েন করতে চাইলেও তোমরা পেড কোর্সে গিয়ে দেখো, ওখানে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ অ্যাভেলেবেল। আর যদি কিছু কোয়ারিজ থাকে এই নম্বরে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ আর কল করে জেনে নাও। নেক্সট কোয়েশ্চেন আমাদের, কে চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024 জিতেছে আমেরিকান জিএম লেভন অ্যারোনিয়ানকে হারিয়ে? আমেরিকান জিএম লেভন অ্যারোনিয়ানকে হারিয়ে চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2024 জিতেছে গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদম্বরম। দেখো, গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিদম্বরম আমেরিকান গ্র্যান্ডমাস্টার লেভন অ্যারোনিয়ানকে হারিয়ে চেন্নাই গ্র্যান্ডমাস্টার 2024 জিতেছে, ঠিক আছে, জয়লাভ করেছে। MGDI1 দ্বারা আয়োজিত এবং তামিলনাড়ুর স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা
স্পন্সর করা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটা দুটো বিভাগে রয়েছে, মাস্টার্স আর চ্যালেঞ্জার দুটোভাবে হয়। যাই হোক, ওখান থেকে আর এক্সট্রা কিছু আমাদের দেখার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, KFIH বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার 2024 জিতেছে। FIH এর বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার 2024 জিতেছে আমাদের হরমনপ্রীত সিং, যিনি একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার, পাশাপাশি ভারতীয় জাতীয় হকি দলের অধিনায়ক। ইনি ডিফেন্ডার হিসেবে খেলেন। 2024 সালে তার তৃতীয় FIH প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন এবং ইনি 2021-এ, 2022 সালেও জিতেছিলেন এটা। অর্জুন অ্যাওয়ার্ড 2021-এ পেয়েছিলেন। তারপরে FIH বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার 2024 কে জিতেছে। বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার এটা জিতেছেন হচ্ছেন ইব্বি জানসেন, ঠিক আছে। ইনি ডাচ পেশাদার একজন মানে মাঠের হকি প্লেয়ার, ফিল্ড হকি প্লেয়ার আর কি। 2024 সালের FIH পুরুষ সেরা গোলকিপারের পুরস্কার কে জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোলকিপার আমাদের পিয়ার্স রিজেস জিতেছেন এটা। পিয়ার্স রিজেস নিয়ে অনেক প্রশ্ন তোমাদের আসে, এনটিপিসিতে আমরা বিগত বছরেও প্রচুর দেখেছি, কেননা উনি প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছেন। এগুলো একবার ভালো করে দেখে নাও। দীর্ঘদিনের ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক ইনি পিয়ার্স রিজেস। এনার তৃতীয় FIH গোলকিপার অব দ্য পুরস্কার এবারে পেলেন। ইনি দুর্দান্ত গোলকিপিংয়ের জন্য ভারতের গ্রেট ওয়াল নামেও পরিচিত, খেয়াল রাখবে। 2021-22-এও পুরস্কার জিতেছেন। আর হকি ইন্ডিয়া সম্প্রতি ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে ভারতীয় হকি দলের অবসরপ্রাপ্ত গোলরক্ষক পিয়ার্স রিজেসকে নিযুক্ত করেছে। ইনি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় দলের হয়ে। আবার আর অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে মানুফাকেরের সাথে ইনি পতাকা বহনকারীও ছিলেন, মানে পিয়ার্স রিজেস। এনার পুরো নাম হচ্ছে পারাত্তু রবীন্দ্রন সিজেস, কোচি বা কেরালার কোচির বাসিন্দা। 2017-তে পদ্মশ্রী, চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আমাদের ভারতের, এটা পেয়েছিলেন। তারপরে 2021-এ সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়েছেন। 2021-22 সেশনে মানে বিশ্ব গেমস অ্যাথলেট হিসাবে নির্বাচিত হয়েছেন। এগুলো পিয়ার্স রিজেস সম্পর্কে ইম্পর্টেন্ট, এনটিপিসিতে এগুলো খুব আসে। তারপরে 2024 সালের FIH মহিলা সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন কে? ইয়ে জিয়াও। তো ইয়ে জিয়াও কোন দেশের হকি প্লেয়ার? ইয়ে জিয়াও হচ্ছেন চীনের হকি প্লেয়ার, ঠিক আছে। ইয়ে জিয়াও চীনা জাতীয় দলের একজন হকি প্লেয়ার, 2018 মহিলা হকি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট, সেমিকন্ডাক্টর টেকনোলজি এবং চিপ ডিজাইনে একটা প্রফেশনাল ডিপ্লোমা প্রোগ্রাম চালু করতে মোজার্ট ল্যাবস কোন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে? মোজার্ট ল্যাব IIT ভুবনেশ্বরের সাথে পার্টনারশিপ করেছে। মোজার্ট এটা কিসের জন্য হচ্ছে? সেমিকন্ডাক্টর টেকনোলজি এবং চিপ ডিজাইনে একটা প্রফেশনাল ডিপ্লোমা প্রোগ্রাম চালু করার জন্য এটা করা হয়েছে আর কি। মানে অ্যানালগ ডিজিটাল ডিজাইনের মতো VLSI স্পেশালাইজেশনের শিক্ষার্থীরা যাতে আর কি উন্নত হতে পারে, তারা যাতে দক্ষ হতে পারে, তার জন্য এটা করা। VLSI মানে কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তোমরা কম্পিউটারের ক্লাসে পড়েছো অবশ্যই, যারা যারা ব্যাচে আছো, আমি ইউটিউবে তোমাদের করিয়েছি, তোমরা জানো। এই ইন্টিগ্রেটেড সার্কিট গঠনের জন্য একটা চিপে যখন অনেক ট্রানজিস্টারকে নিয়ে একটা নতুন মানে একটা জিনিস তৈরি করা হয়, এই টেকনোলজিটাকে আমরা কি বলি? VLSI। এবং এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ট্রানজিস্টার কিন্তু VLSI ডিজাইনে ইন্টিগ্রেটেড সার্কিটের বিল্ডিং ব্লক হিসাবে ব্যবহৃত হয়, MOS ট্রানজিস্টার। এইগুলো নামগুলো মনে রাখবে, এনটিপিসিতে তোমাদের এগুলো আসে বা SSCতেও তোমরা দেখতে পাবে। তারপরে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছেন? দেখো, এলিজ স্টেফানিককে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন। ইসরায়েলের প্রতি জোরালো সমর্থনের কথা উল্লেখ করে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিককে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে তিনি নিয়োগ করেছেন। 1945 সালের 26শে জুন জাতিসংঘে যোগদান করেছিল আমাদের ইন্ডিয়া, মনে রাখবে ভালো করে, খুব আসে পরীক্ষায়। আর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গোল সাস্টেনেবল, মানে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এনটিপিসিতে আগের বারে এসেছিল, টোটাল গোলস অফ ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে 17টা SDG আর কি, টোটাল কতগুলো। এবং এই গোল রিলেটেডও তোমাদের কোয়েশ্চেন আসে, তোমরা যারা ব্যাচে রয়েছো তারা দেখবে এই রিলেটেড তোমাদের স্ট্র্যাটেজিকে দেওয়া হচ্ছে। সেপ্টেম্বর 2015-তে আনুষ্ঠানিকভাবে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, শুরু হয়েছিল 2016-তে। তারপরে ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে কাকে 14ই জুলাই 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার মানে মেয়াদ আর কি? বিক্রম মিশ্র ছিলেন, এনার মেয়াদটা মানে 26শে জুলাই, এই 14ই জুলাই 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 1989 ব্যাচের একজন কূটনীতিক বিক্রম মিশ্রি।
ইনি আগে ইন্দ্র কুমার গুজরাল, মনমোহন সিং, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিদের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন এবং স্পেন, মায়ানমার এইসব জায়গাকারও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তারপরে কোন ভারতীয় পরিবহন ব্যবস্থা তার অফিসিয়াল অ্যাপের মাধ্যমে মহিলা চালিত রাইড সহ একটা নতুন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে? দেখো, এটা চালু করেছে হচ্ছে তোমার দিল্লি মেট্রো। দিল্লি মেট্রো একটা বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে, যেটা যাত্রীদের জন্য শেষ মাইল সংযোগ বাড়িয়েছে আর কি। দিল্লি মেট্রো অ্যাপ, DMRC, এটা জাস্ট মনে রাখতো, দিল্লি সারথি 2.0। ঠিক আছে, এর মাধ্যমে উপলব্ধ পরিষেবাটির মধ্যে রয়েছে তোমার হচ্ছে সি রাইডস, যেটা মহিলা যাত্রীদের জন্য একটা মহিলা চালিত বাইক ট্যাক্সি বিকল্প, এবং রাইডার, একটা সাধারণ বাইক ট্যাক্সি পরিষেবা আর কি। এই উদ্যোগটা দিল্লি মেট্রোর সমন্বিত পরিবহন সমাধান প্রদানের প্রতিশ্রুতি প্রদর্শন করে, যেটা তার যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজলভ্য এবং দক্ষ করে তোলে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভারতের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সেবেরি নওয়া সেবা অটল সেতু। আর মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি এটা চালু করেছে হচ্ছে তোমার ছত্তিশগড়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর 2023 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন, এবং ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি যিনি 2024 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? শেষকালে কমেন্টে জানাও এগুলো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, 17 নভেম্বরের কোয়েশ্চেন্স আমাদের কি ছিল? ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অরবিন্দর সিং সাইনিকে। জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমনদীপ জোহালকে। অ্যালেক্স দিরিয়ের ফিলস আইম কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি শপথ নিয়েছেন? হাইতি। ভারত আর রাশিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে রাশিয়ান বিজনেস সেন্টার কোন শহরের উদ্বোধন, কোথায়? ভারত আর রাশিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে রাশিয়ান বিজনেস সেন্টার কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? এটা করা হয়েছিল আমাদের নিউ দিল্লিতে। ভারত এবং বিমস্টেকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিমস্টেক শক্তি কেন্দ্রটা কোন শহরে প্রতিষ্ঠিত হবে? বেঙ্গালুরু। কোন দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুস্থতা এবং স্থায়িত্বকে উন্নীত করার জন্য একটা মাইন্ডফুলনেস সিটি তৈরি করেছে? সিটি তৈরি করছে ভুটান। সম্প্রতি প্রয়াত হরিন্দর সিং সোধি কোন খেলার সাথে জড়িত ছিলেন? পোলো। বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? 12ই নভেম্বর। 2024 S&P গ্লোবাল কর্পোরেট সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্টে কোন কোম্পানিকে বিশ্বের সবচেয়ে টেকসই অ্যালুমিনিয়াম কোম্পানি হিসেবে স্থান দেওয়া হয়েছে? হিন্দালকো। কোন ভারতীয় রাজ্যে ইগাস বাগওয়ালের অনন্য উৎসব, যেটা বুধি দিওয়ালি বা হরবোধনী একাদশী নামে পরিচিত, প্রাথমিকভাবে এটা উদযাপিত হয়? উত্তরাখণ্ড। এগুলো তোমাদের আগের দিনের প্রশ্ন ছিল। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।